আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে। তো পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে কতগুলো শূন্যপদ রয়েছে এবং প্রার্থীদের আবেদন জানাতে গেলে কী কী কোয়ালিফিকেশন থাকতে হবে, বেতন কত করে দেবে, বয়স কত করে লাগে, এই সমস্ত ডিটেলস নিয়ে আজকে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিসের কমিশনের পক্ষ থেকে এর আগে একটি শর্ট বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যার ভিডিও আমি এর আগে বানিয়ে দিয়েছি। তো তারই সেই বিজ্ঞপ্তিরই কিন্তু এবার ফুল ডিটেলসের একটি নোটিফিকেশন বেরিয়েছে, মানে বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো তার সেইটা নিয়েই আজকে আলোচনা করব। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে। এবার দেখে নেব পোস্টের নাম। ফিশারি এক্সটেনশন অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার অথবা ফিশারি সুপারভাইজার অথবা এসি অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু যে শূন্যপদ ধার্য করা হয়েছে সেটা কিন্তু 81টি টোটাল শূন্যপদ রয়েছে। এবং এক্ষেত্রে যে সার্ভিস এবং ক্যাডার যেটা রয়েছে ডাব্লিউবি জুনিয়র ফিশারি সার্ভিস গ্রেড 2-র আন্ডারে কিন্তু কর্মীদের নিয়োগ করা হবে। এবং ডিপার্টমেন্ট বলেছে ফিশারিজ, অ্যাকোয়াকালচার, অ্যাকোয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবার্স। এক্ষেত্রে চাকরি পেলে প্রার্থীদের বেতন হবে প্রতি মাসে 32,100 টাকা থেকে 82,900 টাকার মধ্যে, মানে লেভেল 10 অনুযায়ী কিন্তু প্রার্থীদের বেতন দেওয়া হবে। মোট শূন্যপদের সংখ্যা আগেই বলেছি 81টি শূন্যপদ। তো সেক্ষেত্রে এসটিদের জন্য রয়েছে 16টি শূন্যপদ, এসটিদের জন্য রয়েছে 5টি শূন্যপদ, ওবিসি এ নন ক্রিমিলিয়ার পদের জন্য রয়েছে 8টি শূন্যপদ, ওবিসি বি নন ক্রিমিলিয়ারের জন্য রয়েছে 5টি শূন্যপদ এবং পিডাব্লিউবিডিদের জন্য রয়েছে 6টি শূন্যপদ। আর মেরিটোরিয়াস পোস্টম্যানের জন্য রয়েছে 1টি শূন্যপদ, আর ইডাব্লিউএস পোস্টের জন্য ক্যাটাগরিদের জন্য রয়েছে 8টি শূন্যপদ। এই টোটাল 81টি শূন্যপদ কিন্তু এই ক্ষেত্রে রয়েছে। এবার দেখে নেব প্রার্থীদের যোগ্যতা কী হতে হবে। তো এখানে বলেছে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে প্রার্থীদের ফিশারি সায়েন্সের ওপরে কিন্তু 4 বছরে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে। এবং ওয়েস্ট বেঙ্গলের ফিশারি, অ্যাকোয়াকালচার, অ্যাকোয়াটিক রিসোর্স এবং ফিশিং হারবারের উপরে কিন্তু প্রার্থীদের অবশ্যই নলেজ থাকতে হবে। এবং প্রার্থীদের বেঙ্গলি অথবা নেপালি, মানে বাংলা অথবা নেপালি ভাষা বলতে, লিখতে এবং বুঝতে জানতে হবে। এরপরে দেখি বয়স সময়সীমা। তো এখানে বলেছে যে প্রার্থীদের কিন্তু বয়স 39 বছরের মধ্যে হতে হবে, মানে সর্বোচ্চ বয়স 39 বছর হতে হবে এবং সেই বয়স 1/1/2024 অনুযায়ী হতে হবে। এছাড়া কিন্তু ক্যাটাগরি অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে, যেমন এসসি এসটি ক্যাটাগরিদের জন্য কিন্তু বয়সের সময়সীমা যেটা বাড়ানো হয়েছে 5 বছর, আর ওবিসি ক্যাটাগরিদের জন্য থাকছে 3 বছর। আর এছাড়া যারা মানে পিডাব্লিউবিডি রয়েছে সে সমস্ত প্রার্থীদের কিন্তু সর্বোচ্চ বয়সসীমা 45 বছর। এবার দেখে নেব যে আবেদন করতে গেলে প্রার্থীদের কত কি জমা দিতে হবে ফি হিসেবে। তো প্রার্থীদের কিন্তু 160 টাকা করে আবেদন ফি জমা করতে হবে। এবার এখানে বলেছে যারা পশ্চিমবঙ্গের এসসি এসটি ক্যাটাগরি রয়েছে এবং পিডাব্লিউডি ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু কোনো আবেদন ফি জমা দিতে হবে না। এছাড়া বাদবাকি যত ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু 160 টাকা করে আবেদন ফি জমা করতে হবে। আবেদন আপনাদের অনলাইনের মাধ্যমে করতে হবে। আর এবার দেখে নেব যে আবেদন শুরু কবে হবে, আবেদন শেষ কবে। এখানে আবেদন শুরু হওয়ার ডেট রয়েছে 22 এপ্রিল 2024 এবং আবেদন শেষ ডেট রয়েছে 13 মে 2024 বিকেল 3টে পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু রয়েছে 13 মে 2024 বিকেল 3টে পর্যন্তই। এবার অফলাইনে আবেদন ফি জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু রয়েছে 14 মে 2024 এবং চালান জমা দেওয়ার কিন্তু লাস্ট ডেট রয়েছে 13 মে 2024। তো এই গেল হচ্ছে গুরুত্বপূর্ণ ডেট। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এই অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে পুরো তথ্য ভালো মতো দেখে শুনে বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারেন, সেখানে আমরা নিয়মিত বিভিন্ন চাকরি এবং অন্যান্য তথ্য প্রদান করে থাকি।